আরে মা দেখো, আমি কি সুন্দর একটা জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে এসেছি। এই জায়গাটা না আগে মুক্তিযোদ্ধারা ঘর বেঁধেছিল, মানে একটা ঘাঁটি আর কি। আরে হ্যাঁ বাবা, তা তো আমি দেখতেই পাচ্ছি। চল আমরা একটু ওই ব্রিজটা দিয়ে সামনে যাই। আরে ঠিক আছে মা, ওইদিকে গেলেই তো আমরা ওইদিকে রহস্যটা জানতে পারবো, আর কালকে আমরা জাদুঘরে যাব। আরে বাবা, জয় তো একবারে রাজি হয়ে গেলি। ওখানে দেখতে পাচ্ছিস না ব্রিজের এক অংশটুকু কাট ভাঙা। আমরা যদি যাই, ওখান দিয়ে যদি পড়ে যাই, তখন কি হবে রে বাবা? আরে মা, তুমি তো ঠিকই কথা বলেছো। আর হ্যাঁ, কালকেও ছেলেটা তোমাকে ওষুধ কিনে দেওয়ার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে না, ওকেও আমি সাইজ করব। আর হ্যাঁ, ওকে তুমি কোনো ছেলে মেলে ডাকতে পারবে না, ও কোনো তোমার ছেলে না, ঠিক আছে? আরে না বাবা, এটা তুই কিভাবে বললি? তুই এত বড় হয়েছিস, তোর মধ্যে কি বুঝ জ্ঞান কিছু নেই নাকি? আমি ওকে ছোট থেকে বড় করেছি, আর আমি নাকি ওকেই ভুলে যাব? আরে মা, তুমি কেন বুঝছো না যে আ, 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 আমার গলা। বাবা, তোর গলার কি হলো? আমাকে একটু বল, আমাকে একটু বল তাড়াতাড়ি, তোর গলার কি হলো? মা, আমি মি কথা বলতে পারছি না 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 না। আরে বাবা, তোর তো এমন হওয়ার কথা না, কারণ আমি তো তোকে যক্ষার ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। এখন তো ওই ওষুধটা আমার কাছে নেই, ওটা তো তোর ছোট ভাইয়ে ভেঙে ফেলেছে। এখন আমি কি করব তুই বল।